আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ হাসানুজ্জামান, কোরআন শিক্ষক, ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমি। আজকে আমাদের ফ্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্সের প্রথম ক্লাস শুরু হবে। তো আশা করি আপনারা অলরেডি জয়েন করছেন। আর আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পড়ার মাঝে অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আরেকটু ওয়েট করি, আরো অনেকে হয়তো বা জয়েন করবে। একটু পরে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আর যারা এখন দেখতেছেন অবশ্যই আপনারা ক্লাসটি শেয়ার দিবেন এবং কি আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদেরকে দেখার ক্লাসটি করার সুযোগ করে দিবেন। ওকে, অনেকে অলরেডি জয়েন করেছে। আমরা এখনই আমাদের ক্লাসে যাব। তো আমাদের এই ক্লাসটি মূলত হচ্ছে কোরআন আরবি হরফ থেকে শুরু করে কোরআন তেলাওয়াত শিক্ষা পর্যন্ত প্রতিটা বিষয়, খুঁটিনাটি বিষয় আমরা এই রমজান মাসে 20টি ক্লাস, 20টিরও অধিক ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে শেখাবো। প্রথম এবং কি মূল কায়দার বাইরে আমরা নামাজে নামাজে পড়ার জন্য যে 10টি সূরা, বেসিক যে 10টি সূরা আছে, ওই সূরাগুলো আমরা প্রতিদিন একটা একটা করে আপনাদেরকে মাস্ক করাবো। আপনারা অবশ্যই আমার সাথে সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তো আপনাদের কাজ হচ্ছে অবশ্যই একটা খাতা কলম নিয়ে বসবেন এবং কি আমি যেই লেখাটা লিখছি, হরফগুলো আরবি 29 হরফ, সেগুলো অবশ্যই আপনারা লিখবেন এবং আমি যেভাবে আপনাদেরকে মাস্ক করাবো আমার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে উচ্চারণ করতে হবে, না হলে কিন্তু আপনারা এই ক্লাসটি থেকে উপকার পাবেন না। তো এই জন্য আজকে আমরা শুরুতে যে বিষয়টা শিখবো সেটি হচ্ছে আরবি 29টি হরফ। হরফ দিয়ে মূলত হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হবে। তো আসুন আমরা শুরু করি। আমার সাথে সাথে আপনারা এক একটা হরফ অবশ্যই 5 থেকে 10 বার উচ্চারণ করবেন, তাহলে হচ্ছে আপনাদের যে হরফের মধ্যে, হরফ উচ্চারণের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটি অবশ্যই সমাধান হবে। আলিফ, আলিফ, আলিফ। আপনারাও আমার সাথে সাথে বারবার উচ্চারণ করতে থাকুন। আলিফ, আলিফ। আলিফ উচ্চারণ করতে সামনে ঠোঁট থেকে অবশ্যই বাতাস বের হবে। আলিফ, আলিফ। বা, বা, বার নিচে এক নোক্তা, বা, বার নিচে এক নোক্তা। যে 29টি হরফের মধ্যে যে হরফগুলোর মধ্যে নুক্তা আছে, এই যে যে বিন্দুটা দেখতেছেন, এগুলোকে বলা হয় আরবিতে নুক্তা। এই নুক্তাগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। বার নিচে এক নুক্তা। বা, বা, তা, তা, তার উপর 2 নোক্তা, তার উপর 2 নোক্তা, তার উপর 2 নোক্তা। তা, 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 সা, 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 সার উপর 3 নোক্তা, সার উপর 3 নোক্তা। এই যে বা, তা, সা, এই তিনটা হরফের যে নোক্তাগুলো আছে এগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনাদের কাছে হয়তোবা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু যখন আপনি কোরআন শরীফে পড়তে যাবেন তখন কিন্তু এই নোক্তার মাধ্যমে আপনার হরফটা চিনতে হবে। কারণ তখন একটা হরফ, এগুলা হচ্ছে মূল হরফ, কিন্তু আমরা যখন শব্দের মধ্যে যে হরফগুলো আসবে তখন শব্দের শুরুতে একরকম আসবে, মাঝখানে একরকম আসবে এবং হরফের শব্দের শেষে আরেক রকম আসবে। তো এক একটা হরফ 3 ভাবে লেখা হবে। সেটা আমরা সামনে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আপনারা আমার সাথে আবার উচ্চারণ করেন। আলিফ, আলিফ, আলিফ। বা, 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 তা, 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 সা, সা, সা। আলিফ, বা, তা, সা। এটা এই হরফগুলোতে আমি বলতেছি, শুধু আমি না, আপনারা আমার সাথে সাথে অবশ্যই বলবেন। আর হরফগুলো অবশ্যই আপনাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। আমি যতক্ষণ আমার ক্লাস হবে আপনার ক্লাসের পড়াটা অবশ্যই ক্লাসে শেষ করে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয়, আপনারা যদি আপনাদের পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা সেটা যদি
কনফার্ম হতে চান তাহলে ক্লাসের শেষে আপনারা চাইলে আমাকে ইনবক্সে আপনাদের এই পড়াগুলা ভয়েস পাঠাতে পারেন যে আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা। ভয়েস পাঠালে তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবো যে আপনাদের পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা, সেটা অবশ্যই মনে রাখবেন। তাহলে আরেকবার আসুন আমরা শুরুর লাইনে আরেকবার দেখি। আলিফ আলিফ আলিফ, বা বা বা, দুই ঠোঁট মিলবে, বা, তা তা তা, তার উপর দুই নোক্তা থাকবে, তার উপর দুই নোক্তা থাকবে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। সা, সা জিহ্বার আগা থেকে, সা 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 সা। আলিফ, বা, তা, সা। এরপর আসেন জিম, জিম জিম, জিমের নিচে হচ্ছে এক নোক্তা থাকে, জিমের মধ্যে এক নোক্তা থাকে, সেটা নিচে। জিম জিম, হা হা, জিম জিহ্বার মাঝখান থেকে, জিম উচ্চারণ হবে জিহ্বার মাঝখান থেকে। জিম 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 জিম, আমার সাথে সাথে বলতে থাকুন। জিম জিম জিম। হা হা, হা ফলকের মাঝখান থেকে, এই যে একদম মাঝখান থেকে। হা 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 হা। আমাদের এই হরফগুলা সঠিকভাবে উচ্চারণ কেন গুরুত্বপূর্ণ, কারণ এগুলা হরফের উচ্চারণ যদি ব্যতিক্রম হয়ে যায়, মূল উচ্চারণ থেকে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু কোরআন শরীফের অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আপনার সওয়াবের থেকে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হা হা হা, খ খ খ খ, জিম জিম জিম, হা হা হা, খ খ খ। আপনারা এক একটা হরফ মিনিমাম 10 বার করে বলবেন। জিম জিম, হা হা হা, খ খ, জিম হা খ, জিম হা খ, জিম হা খ। এরপর আসেন দাল, দাল 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 দাল। আমার উচ্চারণের যে স্টাইল সেটা অবশ্যই আপনারা ফলো করবেন, না হলে কিন্তু আপনার পড়াটা অ্যাকুরেটলি হবে না। দাল 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 দাল, জাল জাল জাল, দাল জাল জাল। এই জাল জিহ্বার আগা থেকে আসবে। জাল 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 জাল, দাল 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 জাল। র, র একটু মোটা ভাবে উচ্চারণ হবে এবং ঠোঁটের মধ্যে একটু কম্পন সৃষ্টি হবে। র র র র র র র র র। জা 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 জা, জা একটু শক্ত হবে জিহ্বার আগা থেকে। জা 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 জা, র জা র জা র জা র জা। দেখেন দাল জাল দুইটা হরফ একই রকম, শুধু জালের উপরে নোক্তা থাকবে, দালের মধ্যে নোক্তা থাকবে না। নোক্তা ছাড়া হরফটা হচ্ছে দাল, আর নোক্তা উপরে এক নোক্তা সহ জাল। নোক্তা ছাড়া দাল, উপরে এক নোক্তা ছাড়া এক নোক্তা সহ জাল, দাল জাল। একইভাবে র জা, র হচ্ছে নোক্তা ছাড়া আর জা হচ্ছে নোক্তা সহ। র জা র জা র জা র জা। এই যে জাল, জাল হরফটা খুবই গুরুত্বপূর্ণ, তারপর জা হরফটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই হরফগুলোর মধ্যে সাধারণত স্টুডেন্টরা মানুষ ভুল করে পড়ার ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে। এই জন্য এই হরফগুলা আমি বারবার করে বলতেছি। দাল জাল, দাল জাল, দাল জাল, দাল জাল, দাল জাল, র র র র, জা জা জা, র জা
র জা র জা র জা। আসেন এরপর হচ্ছে সিন, সিনের তিন দাঁত, সিনের তিন দাঁত, সিন শিন একই রকম, সিন শিন দেখতে একই রকম, শিনের উপরে তিন নুক্তা থাকবে, শিনের উপরে তিন নুক্তা থাকবে। এই সিন এবং শিন আপনি চিনবেন হচ্ছে তিনটা দাঁত দিয়ে, এই যে এগুলাকে বলা হয়, আর এগুলাকে দাঁত বলা হয়। সিন, সিনের মধ্যে তিনটা দাঁত থাকবে, আর শিনের উপরে তিন দাঁতের উপরে তিন নুক্তা থাকলে হচ্ছে শিন, তিন দাঁতের উপর তিন নুক্তা থাকলে শিন। সিন সিন সিন, সিন উচ্চারণ ক্ষেত্রে একটু স্ট্রংলি বলতে হবে আপনাকে। সিন 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 সিন, শিন 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 সিন শিন সিন শিন সিন শিন সিন শিন সিন শিন। আশা করছি আপনারা আমার সাথে সাথে অবশ্যই পড়তেছেন, কারণ এই হরফগুলা হচ্ছে আপনি মুখে মুখে যদি না উচ্চারণ না করতে পারেন, উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ না করেন, তাহলে কিন্তু পরবর্তী ধাপে আমরা যখন এই হরফগুলোর মধ্যে যখন হরকত দিয়ে পড়বো, তখন কিন্তু আপনার উচ্চারণটা কিন্তু সঠিকভাবে আসবে না। এই জন্য এখনই আমার সাথে সাথে বারবার উচ্চারণ করবেন। উচ্চারণ করলে আশা করি আপনাদের হরফের উচ্চারণগুলা একদম মাত্রা সহ সঠিকভাবে সঠিক জায়গা থেকে উচ্চারণ হবে। আসুন আবার আমার সাথে বলুন, সিন শিন সিন শিন সিন শিন সিন শিন, সদ দদ সদ দদ, সদ এবং দদ দুইটাই একই রকম, দদের মধ্যে নুক্তা হবে, সদের মধ্যে নুক্তা হবে না। এই জন্য নুক্তাওয়ালা হরফ এবং নুক্তা ছাড়া হরফগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে নুক্তা দিয়ে। সদ দদ সদ দদ, এই হরফগুলা যখন আবার আপনার কোরআন শরীফের মাঝে শব্দের মাঝখানে আসবে, যেমন সিনটা মাঝখানে শুরুতে আসলে শুধু দাঁতগুলো আসবে, তারপর সদের মধ্যে সদের শুধু এই মাথাটা আসবে। এই জন্য এগুলা আপনার এখান থেকে ভালোভাবে আপনাকে শিখে নিতে হবে। সদ দদ সদ দদ সদ দদ সদ দদ সদ 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 দদ 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 সদ দদ, সিন শিন সিন শিন সদ দদ সদ দদ। এরপর আসেন ত জ, ত এবং জ দুইটাই দেখতে একই রকম, কিন্তু জর মধ্যে হচ্ছে নোক্তা হবে, উপরে এক নোক্তা হবে, আর তর মধ্যে নোক্তা হবে না। নোক্তা ছাড়া ত, নোক্তা সহ জ, এই এই হরফগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ত ত ত ত ত জ জ জ ত জ ত জ ত জ ত জ ত জ ত জ ত জ ত জ ত জ ত জ, আইন গইন আইন গইন, আইন এবং গইনও একই রকম দেখতে, কিন্তু ওই যে উপরে এক নোক্তা হলে গইন, আর নোক্তা ছাড়া হবে আইন, উপরে এক নোক্তা হলে আইন, উপরে এক নোক্তা হলে গইন, নোক্তা ছাড়া আইন। আইন গইন আইন 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 গইন 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 আইন গইন, ত জ ত জ ত জ, আইন গইন আইন গইন, ত জ ত জ ত জ, আইন গইন আইন গইন আইন গইন। ফা ফা ফা, ফা বলতে উচ্চারণ করতে হালকা একটু মুখ থেকে বাতাস বের হবে। ফা 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 ফা, কফ 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 কফ, কফ একদম হরফের
মধ্যখান থেকে। কফ 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 কফ, ফা 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 ফা, কফ কফ কফ। দেখেন ফা এবং কফের মাথা কিন্তু দেখতে একই রকম। ফার মধ্যে একটা নক্ত হবে, কফের মধ্যে দুইটা নক্ত হবে। এই দুইটা হরফ নিয়ে কিন্তু মোটামুটি সবারই একটা কনফিউশন চলে আসে, মানে আন্দাজ করতে পারে না ফা হবে না কফ হবে। এই জন্য এই ফা এবং কফটা ভালো করে দেখেন। ফার মধ্যে এক নোক্তা থাকবে, কফের মধ্যে দুই নোক্তা থাকবে, কফের উপরে দুই নোক্তা থাকবে। ফা 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 ফা, কফ 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 কফ, ফা কফ ফা কফ, কাফ কাফ কাফ। দেখেন এটা হচ্ছে কফ কফ, আর এটা হচ্ছে কাফ কাফ। ফা কফ কাফ, ফা কফ কাফ। আপনারা শুধু দেখবেন না, দেখলে কিন্তু আমি একটা বিষয় বারবার আপনাদেরকে বলতেছি যে আমি শুধু বলে যাচ্ছি, আপনারা যদি না বলেন, ওখানে যদি আপনি নিজ থেকে দায়িত্ব নিয়ে যদি না পড়েন, তাহলে কিন্তু ক্লাসটা করে আপনার কোনো উপকার হবে না। এই জন্য আমার সাথে সাথে আমি যে বারবার বলতেছি, একটা হরফ 8 বার 10 বার 15 বার করে বলতেছি, আমার সাথে অবশ্যই কিন্তু আপনারা বলতে হবে। হ্যাঁ, যদি না বলেন তাহলে কিন্তু আপনার পড়াটা শেখা হবে না, আর এই কোর্সটি করেও আপনার কোনো লাভ হবে না। এই জন্য আমার সাথে সাথে বলতে হবে। ফা 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 ফা, কফ 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 কফ, কাফ 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 কাফ। এরপর আসেন লাম 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 লাম, মিম 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 মিম, নুন নুন, নুনের মধ্যে এক নুক্তা হবে, নুনের উপরে কি হয়? এক নুক্তা হয়। নুনের উপরে এক নুক্তা হবে, এটা মাথায় রাখতে হবে। লাম মিম নুন, লাম মিম নুন, লাম মিম নুন, লাম মিম নুন, লাম মিম নুন। এরপর আসেন ওয়াও ওয়াও, ওয়াও বলতে দুই ঠোঁট গোল হবে। ওয়াও ওয়াও, দুই ঠোঁট গোল। ওয়াও ওয়াও, হা 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 হা, এটা একদম ভালো করে শুরু থেকে, হা হা। ওয়াও 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 ওয়াও, হা 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 হা। হামজা 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 হামজা, ইয়া 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 ইয়া। আবার বলুন আমার সাথে, ওয়াও ওয়াও ওয়াও, হা 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 হা, হামজা হামজা হামজা, ইয়া ইয়া ইয়া। আমরা আবার শুরু থেকে বলবো, শুরু থেকে আরেকবার রিভাইজ দিব। আপনারা আপনাদের পড়াটা মিলিয়ে নিতে পারেন চাইলে সাথে করে। আর ক্লাস শেষে যদি কেউ আপনাদের পড়া শুদ্ধ হচ্ছে কিনা, উচ্চারণগুলো ঠিক মতো হচ্ছে কিনা এটা এনশিওর করতে চান, তাহলে চাইলে আমাকে আমাদের ইনবক্সে অবশ্যই আপনার হরফের উচ্চারণগুলো ভয়েস আকারে পাঠাইতে পারেন। তাহলে আমরা সেগুলোর অবশ্যই সঠিক হচ্ছে কিনা বা ভুল হলে কোথায় ভুল হচ্ছে সেটা ফিডব্যাকটা দিতে পারো। তাহলে আরেকবার আসুন। আলিফ 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 আলিফ, বা 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 বা, তা তা তা, সা সা সা, জিম 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 জিম, হা 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 হা, খ খ খ, জিম হা খ, জিম হা খ, দাল জাল দাল জাল দাল
জাল, র, জা, র, জা। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হরফ। দাল, জাল, দাল, জাল, দাল, জাল, র, জা, র, জা, সিন, শিন, সিন, শিন, সিন, শিন, صاد ضاد صاد ضاد صاد ضاد ط ظ ط ظ ط ظ عين غين عين غين عين غين عين غين فا قاف فا قاف فا قاف فا قاف فا قاف كاف كاف فا قاف কাফ, ফা, কফ, কাফ। লাম, মিম, নুন, লাম, মিম, নুন, লাম, মিম, নুন, লাম, মিম, নুন। ওয়াও, হা, ওয়াও, হা। ওয়াও উচ্চারণ করতে অবশ্যই ঠোঁটটা গোল করতে হবে। ওয়াও, হা, ওয়াও, হা, ওয়াও, হা। হামজা, ইয়া, হামজা, ইয়া, হামজা, ইয়া। আপনারা 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা নিজে নিজে একবার পুরোটা প্র্যাকটিস করতে থাকেন। আমরা এরপরে পরের ধাপে যাবো ইনশাআল্লাহ। ওকে, আশা করি আপনাদের আরবি 29টি হরফ ভালোভাবে শিখা হয়েছে। আর এটা অবশ্যই বারবার আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনাদের এই পড়াটা পুরোপুরি শুদ্ধ হয়ে যাবে। আর এই সংক্রান্ত যে পিডিএফ বইটা সেটা আমরা অবশ্যই পোস্ট করে দিব কমেন্টে। ওখান থেকে আপনারা ডাউনলোড করে এই পরবর্তীতে নিজেও বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারবেন। এখন আমরা শিখব সমুচ্চারিত হরফ, মানে হরফ ভিন্ন কিন্তু যেগুলোর উচ্চারণ প্রায় কাছাকাছি। এগুলাকে আমরা পার্থক্য করতে হবে। এই জন্য আমরা এখন ওই হরফগুলো শিখব। দেখেন এই তা ত, তা ত। এখানে হরফ দেখতে কিন্তু আলাদা, দেখতে সম্পূর্ণ আলাদা, কিন্তু উচ্চারণ প্রায় কাছাকাছি। হ্যাঁ, উচ্চারণ প্রায় কাছাকাছি। এখন আমরা কোন হরফের কোন উচ্চারণ এটা যদি সঠিকভাবে যদি করতে না পারি তাহলে কিন্তু আমাদের সেই পড়াটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য দেখেন তা, তা,
তা, উপরে 2 নোক্তা, তা। আর দেখেন এটা হচ্ছে ত, 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 তা, ত, তা, ত, তা, ত, ত, তা, ত, তা, ত, তা, ত, তা, ত, তা, ত, হা, 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 হা। হা হচ্ছে হলকের মাঝখান থেকে আসবে, আর হা হচ্ছে হলকের শেষ থেকে। যেমন হা, 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 হা। আর এটা হচ্ছে হা, 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 হা। ত, তা, ত, তা, ত, তা, ত, তা, ত, তা, হা, 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 হা। বা, ওয়াও, বা, ওয়াও, বা, ওয়াও, বা, ওয়াও। বা বলতে ঠোঁটটা, 2টা ঠোঁট একসাথে মিলে যাবে। বা, 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 বা। আর ওয়াও বলতে ঠোঁটের মাঝখানে ফাঁকা থাকবে, ঠোঁট গোল হবে। ওয়া, 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 ওয়া। বা, ওয়া, বা, ওয়া, বা, ওয়া, বা, ওয়া, বা, ওয়া। বা বলতে 2টা ঠোঁট একসাথে হবে, মিলে যাবে। আর ওয়া বলতে 2 ঠোঁটের মাঝখানে একটু ফাঁকা থাকবে। ওয়া, বা, ওয়া। তারপর হচ্ছে ওয়া, ইয়া, ওয়া, ওয়া, ইয়া, 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 ইয়া। ওয়া, ইয়া, ওয়া, ইয়া, ওয়া, ইয়া, ওয়া, ইয়া। তা, ত, তা, ত, হা, 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 হা। বা, ওয়াও, বা, ওয়াও, বা, ওয়াও। ওয়াও, ইয়া, ওয়াও, ইয়া, ওয়াও, ইয়া। আপনারা আমার সাথে অবশ্যই উচ্চারণ করবেন, না হলে এই যে হরফের উচ্চারণগত যে পার্থক্যগুলো আছে সেগুলো কিন্তু আপনি ঠিক করতে পারবেন না। এবার আসেন দেখেন, সা, উপরে 3 নোক্তা, সা। দেখেন এটার উচ্চারণ হচ্ছে সা, জিহ্বার আগা থেকে। সা, সা, একদম পাতলা করে। সা, সা, সা। আর এটা হচ্ছে সিন, সিন। এটা একটু শক্ত করে, ঝাঁঝালো কণ্ঠ হবে। সা, সিন, সিন, সিন। সা, সা হবে, সা হালকা ভাবে। সা, 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 সিন, সা, সিন, সা, সিন, সা, সিন, সা, সিন। সদ, 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 সদ। শিন, 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 শিন। সদ, সদ, শিন, সদ, শিন। দেখছেন এগুলার হরফ ভিন্ন, কিন্তু উচ্চারণ প্রায় কাছাকাছি। উচ্চারণ প্রায় কাছাকাছি হওয়ার কারণে আমরা অনেক সময় উচ্চারণ করতে ভুল করি। তা, সিন, তা, সিন, তা, সিন। সদ, শিন, সদ, শিন, সদ, শিন। এরপরে আসেন 29টি হরফের মধ্যে সবচেয়ে ঝামেলাপূর্ণ যে হরফটা, যেটা অনেকেই পার্থক্য করতে পারে না, সেটা হচ্ছে দেখেন জিম। জিম জিহ্বার মাঝখান থেকে, জিম, জিম। আর হচ্ছে জা, জা, জা। জা একটু শক্ত হবে, জিহ্বার একটু সামনে থেকে। জা, 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 জা। জিম, 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 জিম। জা, 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 জা। জিম, 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 জিম। জা, 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 জা। জিম, জা, জিম, জা, জিম, জা, জিম, জা, জিম, জা, জিম, জা। এরপর আসেন জাল। জাল জিহ্বার আগা থেকে একটু এই সফট ভাবে হবে। জাল, জাল, জাল,
আর একটা হচ্ছে জ জ জ। এই দুইটা হরফও কিন্তু প্রায় কাছাকাছি। জাল জ জাল জ জাল জ জাল জ জাল জ জাল জ জাল জ। জিম জা জিম জা জিম জা জাল জ জাল জ জাল জ জাল জ। এরপরে দেখেন আইন আইন, এটা হচ্ছে আলিফ আলিফ আইন 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 আইন। হামজা 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 ইয়া। আইনের মাথা আর হামজার মাথা কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু আপনাকে এই দুইটা হরফের পার্থক্যটা এখান থেকে দেখে বুঝতে হবে। আইন হামজা ইয়া। দাল 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 দদ 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 দাল দাল দদ দাল দদ দাল দদ দাল দদ। অফ কাফ অফ কাফ অফ কাফ অফ কাফ অফ কাফ। আমরা শুরু থেকে আরেকবার পড়তেছি, একটু আপনারা আমার সাথে সাথে আরো কয়েকবার একটু প্র্যাকটিস করেন। আশা করি আমাদের আজকের পড়াটা মোটামুটি এই পড়াটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, হরফটা যদি ভালো করে শিখতে পারেন, তাহলে আমরা পরের ক্লাসে হরকত দিয়ে হরফগুলা শব্দের শুরুতে কিভাবে আসে, মাঝে কিভাবে আসে এবং শেষে কিভাবে আসে সেই সুরতগুলো আমরা দেখাবো, এবং সাথে সাথে হরকত দিয়ে কিভাবে একটা হরফের উচ্চারণ হয় সেটাও আমরা দেখাবো আগামী ক্লাসে। আজকে শুধু আমরা হরফগুলা ভালোভাবে চিনে রাখবো, ভালোভাবে শিখে রাখবো। আমার সাথে সাথে আরেকবার বলুন। তা ত তা ত তা ত। হা 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 হা। বা ওয়াও বা ওয়া বা ওয়া। বা বলতে দুই ঠোঁট মিলাবো এবং ওয়া বলতে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রাখবো। বা ওয়া বা ওয়া ওয়া ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া 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 ওয়া ইয়া। সা সিন সা সিন সা সিন সা সিন সা সিন সা সিন সা সিন। সদ শিন সদ শিন সদ শিন সদ শিন সদ শিন সদ শিন। জিম জা জিম জা জিম জা জিম জা জিম জা জিম জা। দাল জ দাল জ দাল জ দাল জ দাল জ। হাম আলিফ আলিফ আইন আইন আইন। হামজা 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 ইয়া ইয়া ইয়া। দাল দদ দাল দদ দাল দদ দাল দদ দাল দদ দাল দদ। অফ কাফ অফ কাফ অফ কাফ অফ কাফ অফ কাফ। আশা করি আপনারা আমার সাথে সাথে অবশ্যই হরফগুলোর উচ্চারণ প্র্যাকটিস করছেন। আপনাদের যদি আপনারা চান তাহলে এগুলা রেকর্ড করে আমাদেরকে ইনবক্সে দিতে পারেন। আমরা আপনাদের পড়া শুদ্ধ হলো কিনা, উচ্চারণগুলো ঠিক আছে কিনা সেটা আমরা ফিডব্যাক দিতে পারবো। তো এখন আমরা আমাদের দ্বিতীয় পার্টে যাব, সেখানে আমরা
আচ্ছা, একজনে বলছেন নুক্তাগুলো আরেকটু ড্র্যাগ করে দিবেন, বোঝা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, আমরা সামনে যতবার লিখবো নুক্তাগুলো অবশ্যই আরো বড় করে লিখবো। নুক্তাগুলো অবশ্যই আমরা আরো বড় করে দিব। তো আমরা এখন আমরা পরবর্তী ধাপে যাব। আর আজকে আমরা আমরা যে সূরাগুলা মাস্ক করানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, এর মধ্যে আজকে প্রথমত আমরা সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত করব, যে আপনাদেরকে মাস্ক করাবো। আশা করি ইনশাআল্লাহ আপনারা সেই থেকে উপকৃত হবেন। তো শুধু আমি বলবো, আপনারা শুনে যাবেন, তাহলে কিন্তু আপনাদের পড়াটা কিন্তু হবে না। এই জন্য আপনাদেরকে আমার সাথে সাথে অবশ্যই তেলাওয়াতটা করতে হবে। আর আমি যেভাবে বলবো আপনারা বারবার সেটা উচ্চারণ করতে হবে, তাহলে অবশ্যই পড়াটা ধরতে পারবেন। শুরুতে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা পড়বো এবং বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা উচ্চারণটা কিভাবে হবে সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। ঠিক আছে, আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। হ্যাঁ, আমরা অনেকেই আছে এখানে যারা লাইভ দেখতেছেন, অনেকে হয়তো বা এটা অনেক শুদ্ধভাবে পড়তে পারেন, অনেকে পারেন না। তো আমরা মোটামুটি যারা পারেন না এবং যারা মোটামুটি পারেন সবার জন্যই আমরা বিষয়টা সেভাবে মাথায় রেখে আমরা তেলাওয়াত করব, যাতে করে আপনার কারো যদি পড়ায় ভুল থেকে থাকে তারাও শুদ্ধ করতে পারেন, কেউ যদি না পেরে থাকেন তারাও যাতে আজকে এখান থেকে এই ক্লাস থেকে শিখতে পারেন। সেই জন্য আমরা একদম ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করব। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা আমার সাথে সাথে বলবেন, বারবার প্র্যাকটিস করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর একটা বিষয়, আমাদের এই ক্লাসটা কিন্তু আমাদের গ্রুপে রেকর্ডেড থাকবে, পোস্ট করা থাকবে। আপনারা যদি ফ্রি টাইমে অবশ্যই আবারও ক্লাসটা পুনরায় দেখবেন। দেখলে আশা করি দ্বিতীয়বার যখন আবার দেখবেন তখন আপনাদের এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রপার উচ্চারণ, এই যে সূরার কোন সূরা কিভাবে আমরা কোথায় মদ করতেছি, কোথায় টেনে পড়তেছি, কোথায় গুন্না করতেছি, কোথায় ওয়াজিব গুন্নাগুলা করতেছি, এগুলা কিন্তু তেলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য অনেক বেশি জরুরি। এই জন্য এই মদ গুন্না গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সাথে আরো একবার বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন সূরাতুল ফাতিহাটা মাস্ক করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি, আলহামদু, আলহামদু, হা, আলহামদু লিল্লাহি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন। এখানে আবার এক আলিফ টানছি। লামিনের শেষে 3 আলিফ টান হবে। এর জন্য কোথায় এক আলিফ টানতেছি, কোথায় 3 আলিফ টানতেছি সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। এগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মদ গুনার মধ্যে যদি আমাদের পার্থক্য হয়ে যায়, মানে ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের
অর্থ কিন্তু পাল্টে যাবে, কোরআন শরীফের অর্থটাই পাল্টে যাবে, তখন আপনার পড়া অশুদ্ধ হবে এবং কি গুনাহ হবে। এজন্য পুরোপুরি আপনাকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক একটা আয়াত আপনারা 5 বার 10 বার করে যতবার প্রয়োজন হয় তেলাওয়াত করতে থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির আর রহমানির আর রহমানির রহিম রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম। আবার শুরু থেকে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যারা সূরাগুলো একেবারেই পারেন না, বা ছোট যারা আছেন, ছোট বন্ধুরা যারা আছেন, আপনারা হচ্ছে এক একটা আয়াতকে বারবার তেলাওয়াত করবেন। যেমন প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা আগে ভালোভাবে শিখে ফেলবেন। এরপরে আর রহমানির রহিমে যাবেন, আর রহমানির রহিম। এটা যখন দ্বিতীয় আয়াত যখন শিখা হবে, তখন আবার শুরুর আয়াতের সাথে দ্বিতীয় আয়াত একসাথে করে আবার পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এভাবে এক আয়াত সামনে শিখবো, আবার পিছন থেকে আবার সবগুলো আয়াত আমরা মিলাবো। আর এই পড়াগুলা সারাদিন যখনই ফ্রি সময় থাকবে তখনই মাথার মধ্যে এটা শুধু ঘুরাতে থাকবেন, মনে মনে বলতে থাকবেন, জোরে জোরে পড়তে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ওই ভুলগুলা থাকবে না। আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি, মা দেখেন আমি এখানে একারেরটা টানছি, মালিকি 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 ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। আপনারা, আমি আশা করব অবশ্যই আপনারা বসে থাকবেন না, আমার সাথে সাথে আপনি যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই তেলাওয়াত করবেন। হ্যাঁ, আপনারা তেলাওয়াত করবেন। আর রমজানে আপনার কোরআন শরীফ পড়লে একটা হরফে কিন্তু আপনারা রমজানের বাইরে 10 নেকি করে দেওয়া হয়, আর রমজানে অবশ্যই 70টা নেকি করে দেওয়া হয়। এই জন্য আপনি যতবার পড়বেন একটা হরফ, একটা শব্দকে যতবার পড়বেন ততবারই ওই শব্দের মধ্যে যতগুলো হরফ থাকবে প্রতিটা হরফের জন্য আপনি কিন্তু 70টা করে নেকি পাবেন। এই জন্য রমজান মাস হচ্ছে আমলের মাস, কোরআন তেলাওয়াতের মাস। এই উত্তম কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার একদিকে সওয়াব হবে, আরেকদিকে আপনার পড়াটা কিন্তু শিখা হবে, আপনার নামাজ শুদ্ধ হবে, তেলাওয়াত যদি শুদ্ধ হয় নামাজও শুদ্ধ হবে, আর আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন। আমরা আবার শুরু থেকে পড়তেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে আমি ধারাবাহিকভাবে তেলাওয়াত করেছি, আপনারা মূলত আপনারা কোন জায়গায় ফোকাস করবেন সেটা হচ্ছে আমি কোন হরফের মধ্যে, কোন শব্দের মধ্যে টানতেছি, কোন শব্দের মধ্যে থেমে যাচ্ছি, কোথায় গুণনা করতেছি, কোথায় ওয়াজিব গুণনাগুলা করতেছি, কোথায় এক আলিফ টানতেছি, কোথায় 3 আলিফ টানতেছি, সেটা অবশ্যই খেয়াল করবেন, না হলে কিন্তু আপনি পড়াটা ধরতে পারবেন না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা 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 ইয়া এক আলিফ টানছি। ইয়্যাকা না'বুদু না'বুদু ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু
وإياك نستعين وإياك نستعين إياك نعبد আমার সাথে সাথে বারবার বলেন ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا صراط اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم আমরা আবারও শুরু থেকে পড়তেছি আমরা বারবার এক একটা আয়াত বারবার পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে করে আজকের এই ক্লাস থেকে আমাদের যারা সূরাটা পারি তারা তো অবশ্যই পারতেছি, আর যাদের ভুল আছে তারা অবশ্যই এটা শুদ্ধ করে নিতে পারবো, আর যারা একদমই পারি না তারা এখনই আমার সাথে পড়তে পড়তে শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط আপনার হরফের উচ্চারণগুলো অবশ্যই খেয়াল করবেন। আমি আয়াতের মাঝে কোন হরফ কিভাবে উচ্চারণ করতেছি এই বিষয়টা আমি বারবার আপনাদেরকে বলতেছি, কারণ এটা ছাড়া কিন্তু আপনার পড়াটা শুদ্ধ হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين আপনারা যখন শিখবেন তখন এভাবে ভেঙে ভেঙে পড়বেন আগে, তাহলে হচ্ছে আপনার পড়াটা মুখস্থ করতে পারবেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এবার ভেঙে ভেঙে শিখবেন, তারপরে পুরোটা আবার মিলিয়ে পড়বেন। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين। দেখেন এখানে আমি দল চার আলিফ টানছি, এই জন্য এক আলিফের টান, তিন আলিফের টান, চার আলিফের টান গুলো আপনারা খেয়াল করতে হবে। এই জায়গায় যদি ভুল হয় আপনার পড়া কিন্তু আর শুদ্ধ থাকবে না। ولا الضالين
غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين। তাহলে আমাদের সূরাতুল ফাতিহাটা মাস্ক হয়েছে। এখন আমরা আবার শুরু থেকে পড়ব, আরো একবার শুরু থেকে দেখব এবং আমার সাথে সাথে আপনারা পড়াটাও মিলিয়ে নেবেন। আর সূরা শেষ করার পরে আপনাদের ক্লাসের পরে যদি আপনারা কেউ আমাকে আপনাদের তেলাওয়াতটা শুনাতে চান, অবশ্যই ইনবক্স করবেন। ইনবক্সে আপনি তেলাওয়াত করে তেলাওয়াতটা রেকর্ড করে আমাকে পাঠাবেন। আমি আপনাদেরকে সেটার ফিডব্যাকটা দিব, যে কোথাও ভুল হয়ে থাকলে সেটা অবশ্যই আমি কারেকশন করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নামাজের মধ্যে প্রতিটা রাকাতে আমরা কিন্তু সূরাতুল ফাতিহাটা আপনাদেরকে পড়তে হবে। এই জন্য অবশ্যই আপনারা ভিডিওটি আমাদের মোবাইলের ক্লাসের রেকর্ডটি আমাদের পেজে থাকবে। আপনারা চাইলে বারবার এটা দেখতে পারবেন, দেখে আমার ক্লাসটা আবারও করবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। তো আজকে আমাদের ক্লাস আমরা এখানে সমাপ্ত করতেছি। আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন আমাদের ক্লাস করব। আশা করি আপনারা এই ক্লাসটি শেয়ার করে নিজ নিজ প্রোফাইল থেকে শেয়ার করে আপনাদের প্রিয়জনদেরকেও এই ক্লাসটি করার সুযোগ করে দিবেন। তাহলে তারা এই ক্লাসের মাধ্যমে যা শিখবে ইনশাল্লাহ সেটার একটা অংশ আল্লাহ তাআলা আপনাদেরকে সব দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।